হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতের মূল এবং আউয়াল মাখলুক। সেই নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তিনার হিকমতে যেভাবে যেখানে পাঠানো দরকার ওইভাবে পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে আদমের কপালের মধ্যে সেই নূরে মুহাম্মাদি স্থাপন করলেন। সেটা আস্তে আস্তে নবী শীস আলাইহিস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, ইসমাইল জাবিহুল্লাহ হয়ে, আস্তে আস্তে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, তিনাদের মাধ্যমে মা আমেনার রেহেমের মধ্যে আসছেন। সেই নূরে মুহাম্মাদি মানব রূপে দুনিয়াতে প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। এই যে হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আরসালনাকা, এই যে বললেন আমি আপনাকে পাঠাইছি, তো পাঠাইছে মানে তিনি আল্লাহ তাআলার দরবারে ছিলেন। আল্লাহ তাআলা যখন প্রয়োজন মনে করছেন তখন নবীজিকে আমাদের মাঝে পাঠাইছেন। আর ইসবাসা ফিহিম, তাদের মাঝে প্রেরণ করেছি। কিভাবে প্রেরণ করেছি? যে তাদের মধ্য থেকে, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আমি পাঠাইছি। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তের ইঙ্গিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল বেনজির বাশার। তিনি আমাদের মতো না, বরং নবীর মতো এই সৃষ্টি জগতে কিছুই নাই। দয়াল নবীজি এমন, যার মতো কিছুই নাই। গোটা সৃষ্টি জগতে এমন কিছুই নাই যাকে আল্লাহ রসুলের সাথে তুলনা দেওয়া যাবে। মর্যাদার দিক থেকে এই সৃষ্টি জগতে সকল মানুষের চেয়ে মুমিনের মর্যাদা বেশি। সবাই মানুষ, ইহুদি খ্রিস্টান যারা তারাও কিন্তু মানুষ, কিন্তু মুমিনের মর্যাদা সবার চেয়ে বেশি। মুমিনদের মধ্যে যারা ওলিউল্লাহ তাদের মর্যাদা আরও বেশি, মুমিনে কামিল যারা তাদের মর্যাদা বেশি। এভাবে যাইতে যেতে মুজতাহিদ আছে, মুজাদ্দিদ আছে, বিভিন্ন ক্লাস আছে, 27টা ক্লাস আছে। সবাই এক সমান না, সবাইকে এক কাতারে দাঁড়া করানো যাবে না। এখানে বৈষম্য আছে, এখানে বৈষম্য বিরোধী হলে চলবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই মর্যাদার ক্লাসিফিকেশনগুলো সেটিং করেছেন। সমস্ত আউলিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গৌসুল আজম, যিনি, তিনি হলেন সমস্ত আউলিয়াদের মধ্যে সবচেয়ে বড়। হুজুর গৌসুল সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি গৌসুল আজম। ওলিয়া আল্লাহদের যে বেলায়েতের মাকাম, সেই মাকামের মধ্যে সবচেয়ে বড় মাকাম হলো গৌসুল আজমের মাকাম। আমরা অনেক সময় বলি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বেলায়েতের সম্রাট, কিন্তু নবীজির এই যে আহলে বাইত রসুলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন এবং খোলাফায়ে রাশিদিনের একজন, সাহাবীদের মধ্যে মর্যাদায় শীর্ষস্থানীয় সাহাবী যারা, তাদের একজন হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তো তিনাকে যখন বলা হয় বেলায়েতের সম্রাট, তখন কিন্তু এখানে একটু চিন্তার বিষয় হয়। বেলায়েতের মাকাম সাহাবিয়াতের মাকামের চেয়ে আরও নিচে, বরং তাবিঈ যারা, তাদের মাকামের চেয়েও বেলায়েতের মাকামকে ধরা যায়। একজন আদনা দরজার সাহাবীর পায়ের বা উনার বাহনের যে ঘোড়া, সেই ঘোড়ার পায়ের নিচের যে ধুলাবালির মর্যাদা, এটাও বেলায়েতের মাকামের চেয়ে আরও বেশি দামি, বেশি মর্যাদাবান। তাহলে বেলায়েতের সর্দার যদি আমরা বলি, বেলায়েতের সর্বোচ্চ সম্মানও যদি, তাও কিন্তু সাহাবাই কারামের সমান হয় না। আর শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী না, তিনি আহলে বাইতে রসুলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন, তিনি খোলাফায়ে রাশিদিনের একজন। অতএব তিনার মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক কাতারে রাখলে একজন সাহাবীর পায়ের ধুলার সমানও হয় না। আর সেখানে আপনি যদি মাওলা আলীকে শুধু বেলায়েতের সম্রাট বানান, তাহলে তো সাহাবীদের চাইতে আরও নিচে নিয়ে গেলেন। আহলে বাইতে রসুল তো আরও উপরের কথা, পাক পাঞ্জাতন তো আরও মর্যাদার ব্যাপার, খোলাফায়ে রাশিদিনের ব্যাপারটা তো আরও মর্যাদার ব্যাপার। তো শুধু বেলায়েতের সর্দার, বেলায়েতের সম্রাট বানাইয়া মাওলা আলীকে কি সম্মান দিতেছেন না নিচে নামাইলেন? একটু চিন্তা করার দরকার আছে।